বলে কোনো কথা না। আমি যেটা আগেও বলেছি সেটা এখনো বলছি, যদিও নির্বাচনের দিন ঘোষিত হয়নি, কিন্তু সবাই নির্বাচনের প্রস্তুতি করছে। ঘটনাক্রমে 7 তারিখ কলকাতাতে ঢল নামবে মানুষের, বিশেষ করে যুব বয়সে, এবং তার একটা স্পষ্ট মনোভাব পেলে সুবিধে হবে যে তাহলে কি দাঁড়াচ্ছে। ফলে তার আগে বিধান ভবনের যা স্পষ্ট করা উচিত। আমাদের দিক থেকে কথা তো স্পষ্ট, সারা দেশে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করো। পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূলকে তার বিরুদ্ধে সবাইকে একজোট করার চেষ্টা করা উচিত। সেখানে মূল শক্তি আমরা বামপন্থীদের নিয়ে যেভাবে চলি, বামফ্রন্টের বাইরে বাম, তার বাইরে বাকি যারা আছেন সবারই যদি মনোভাব হয় যে বিজেপি এবং তৃণমূলকে হারাবো, একজোটে আসা উচিত। অধীর চৌধুরী তো দলের নেতা, তার দলের যা মনে হয়েছে তিনি তাই বলেছেন। তার দলের এই মনে হওয়াটা খুব সমীচীন কিনা সেটা ওর দলের লোকেরা বলতে পারবেন, কিন্তু আমাদের কাছে আমি আবার রিপিট করছি, অধীর চৌধুরী গতবারে জিতেছেন তৃণমূল এবং বিজেপিকে হারিয়ে, এটা উনি ঠিক বলেছেন। সেই নির্বাচনে বামেদের সঙ্গে জোট না হলেও সিপিআইএম কংগ্রেসকে সমর্থন করেছিল অধীরবাবু, এবং আরেকটা যে সিট করে জিতেছেন, দুটো সিটেই। ফলে বিজেপি এবং তৃণমূলকে হারিয়েছেন সিপিএমের সমর্থন সঙ্গে নিয়ে কংগ্রেস। যেখানে সিপিএমের সমর্থন ছিল না সেরকম একটা সিটেও কিন্তু গতবার কংগ্রেস জেতেনি। কে হাত ধরবে না আমি জানি না, উনি দলের লোকদের বলছেন কিনা। ওর দলের লোক সবাই যাতে ওর হাত ধরে সেটা চেষ্টা নিশ্চয়ই উনি করবেন, করা উচিত। অনুপম হাজরা তো তৃণমূলের এমপি ছিলেন, তারপরে বিজেপির হয়ে ভোটে দাঁড়ালেন, তারপরে তৃণমূলের নেতার সঙ্গে গিয়ে মাছ ভাত খেলেন, তারপরে এখন বিজেপিতে কি পোস্ট ছিল হারিয়েছেন, সেই সব কারণে এখন হয়তো কিছু কথা বলছেন। খুব মূল্য আছে কিনা আমি জানি না। স্বচ্ছ রাজনীতি করতে গেলে একটা নীতি লাগে। নীতির বিড়ম্বনায় আজকে এক দলে আছি, কালকে আরেক দলে আছি, এটা স্বচ্ছ রাজনীতি করার লক্ষণ নয়। বিকল্প রাজনীতি বলে একটা পোস্টার নাকি পড়েছে কলকাতা থেকে কোচবিহার পর্যন্ত। বিকল্প রাজনীতি কথা বলার জন্য কলকাতা থেকে কোচবিহার পোস্টার, কোটি কোটি টাকা কারা ফান্ডিং করছেন আমি জানি না। কংগ্রেসের মধ্যে আছি কিন্তু বিকল্প বলছি, তৃণমূলের মধ্যে আছি কিন্তু ক্ষমতা কম বেশি অতএব বিকল্প বলছি। এগুলোকে ঠিক বিকল্প রাজনীতি বলে বলা যায় না। এগুলো কারুর সাময়িক ক্ষুদ্র স্বার্থ নিয়েই চলার লক্ষণ বলে মনে হতে পারে। গোটা ভারতবর্ষে এটা সবাই জানেন যে আসলে বিকল্প মানে মানুষের ক্ষমতা, মানুষের অধিকার, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। শ্রেণীগতভাবে অবহেলিত পিছিয়ে থাকা অংশ, তাদেরকে কিভাবে শক্তি বৃদ্ধি করা যায়, তাদের আর্থিক সামাজিক মানোন্নয়ন কী করে ঘটানো যায়, সেই লড়াইটা কী করে করা যায়। ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা তলাকার অংশের মানুষকে সঙ্গে নিয়েই করতে হয়। এই বিকল্প রাজনীতির মনোভাব শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে বামপন্থীরা তার প্রবক্তা। গোটা ভারতবর্ষ সবাই জানে। প্ল্যানিং কেরালা বিকল্প মনোভাব, রাজ্যের হাতে অধিক ক্ষমতা চাই পশ্চিমবাংলা বামফ্রন্ট বিকল্প মনোভাব, এটা না জানার কোনো কারণ নেই। পঞ্চায়েত পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, বিকল্প মনোভাব। ফলে মানুষের জন্য রাজনীতি, জীবন জীবিকার লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতি, বামপন্থীরা তার মনোভাবে চলেন। আর বাকি কেউ কখনো কিছু বলছেন সেটা বোধহয় ক্ষুদ্র সাময়িক কোনো স্বার্থ হতে পারে। বিকল্প রাজনীতি বলে সেগুলো মনে হয় না। ওর পিছনে টাকা আছে, অনেক টাকার গল্প আছে।